রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর সকাল সকাল যখন ছাদে এসে এই ফুলগুলোকে দেখি তখন তো মনটা আরও ভালো হয়ে যায়। তারপরেই দেখো চলে এসেছি নিচে, এখনও কিচ্ছু কাজ হয়নি। মানে সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা ছেড়েই না আগে ছাদে চলে যাই। ছাদে গিয়ে ফুল গাছ কটাকে দেখলে জানো তো ঘুম ঘুম ভাবটাও কেটে যায়, আর শরীরের মধ্যে কিন্তু কাজের অনেকটা এনার্জিও চলে আসে। আর সকালবেলা উঠেই কিন্তু প্রথমেই চুলটা আমার এইভাবেই ওপরের দিকে তোলা থাকে, কারণ বেশ কিছু কাজকর্ম থাকে, সেগুলো করে নিয়ে তারপরেই আর কি ফিটফাট হয়ে মানে সংসারের কাজে লাগি। দেখবে নিজেকে যদি ফিটফাট পরিপাটি রাখতে পারি না, তাহলে কিন্তু তার প্রভাব গিয়ে সংসারের ওপরই পড়ে। তাহলে বাড়ি ঘর সব কিছুই একদম পরিপাটি গোছানো থাকবে। আর এই যে এদিকের কিচেনটা তোমরা প্রত্যেক সময়ই দেখতে, কিচেনটার ওখানে ফাঁকা, খুব বেশি হলে দুটো গাছ, একটা জলের স্প্রে বটল এসবই থাকতো। তবে এখন করে কিন্তু কদিন এইসব রান্নার জিনিসপত্রই থাকবে। আর কেন থাকবে তোমাদেরকে চলো ভিডিওর মাঝখানে অবশ্যই শেয়ার করব। এই দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার সকালে ব্রাশটাও করা হয়ে গেছে। আর আজকে যেহেতু কৌশিক বাড়ি আছে, তাই সকালকে গোপালকে কিন্তু ওই তুলে দেয় আর কি। বাড়ি থাকলে ও কিন্তু টুকটাক পুজোটা দিয়ে একটুখানি মানে করে দেয়। আর ওকে পুজো দেওয়ানোর ট্রেনিংটা এত ভালো করে দিয়েছি, এখন কিন্তু পুরো গুছিয়ে আমার মতো করেই পুজো করতে পারে। দেখো এখানে গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে এই যে সামনেটা যেটা মুছে নেই সেটাও কিন্তু কৌশিক করে দিয়েছে। তো ও ওদিকে পুজো দিচ্ছে, আর আমি এই যে চলে এলাম ওপরে। এসে এখন এই যে এখানে কীর্তন চালিয়ে দিয়েছি। বলতে পারো এই কীর্তন শুনে কাজ করতে করতে শরীর মনে এতটা পজিটিভিটি চলে আসে না, আর কিচ্ছু কিন্তু মানে মাথার মধ্যে কোনো নেগেটিভিটি থাকে না। তারপরে কোনো যে কাজ করতে ইচ্ছা করছে না, এই সমস্ত কিন্তু কোনো ব্যাপার থাকে না। তো তোমাদের যাদের এইরকম হয় একটুখানি আর কি শীতের দিনে আলিশি লাগে, তো তারা কিন্তু এইটা করতে পারো, দেখবে কাজে কিন্তু অনেকটা এনার্জি চলে আসবে। আর সকালবেলা কিন্তু একটু ভগবানের নাম গান শোনা বেশ ভালোই লাগে। তারপরে এই যে বললাম না, সমস্ত কাজ ছেড়ে তারপরেই নিজেকে একটু ফিটফাট করে নিই। তো দেখো এখানে চুল বেঁধে একটুখানি ক্রিম অ্যাপ্লাই করে তারপর একটু লিপ বাম, ব্যাস এইটুকুই তো সকালে স্কিন কেয়ার। আর এইটুকু যদি 5 মিনিট আমার জন্য টাইম না হয়, তাহলে আর বলো সারাদিনে কি করলাম। তো এখন করে তো এই যে সকালবেলা করে বডি লোশনটা অবশ্যই অ্যাপ্লাই করতেই হচ্ছে। আগে যেটা করতাম লোটাসেরটা, ওটা তো গরমকালের জন্য ঠিক আছে, বাট শীতকালে দেখবে একটু কিন্তু ময়শ্চারাইজার না হলে ভালো লাগে না। আর এর স্মেলটা এত সুন্দর না, বেশ ভালো লাগে। আর এই দেখো ব্ল্যাঙ্কেটের ওয়ারটা আজ মানে যবে থেকে কিনে নিয়ে এসেছি তবে থেকেই শুধু মনে করছে আজকে সেলাই করব, কালকে সেলাই করব, কৌশিক আসলে সেলাই করব। মাঝখান থেকে কি হচ্ছে জানো তো, কৌশিক আসছে, এসে আবারও চলে যাচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্কেটটা সেলাই হয়ে উঠছে না। জানি না আদৌ কবে হবে। ও তো গতকালও আমাকে বলছিল, তুমি যে বললে আমি আসলে তুমি ব্ল্যাঙ্কেটটা সেলাই করবে, তা আমি তো আসছি আর যাচ্ছি, কিন্তু তোমার ব্ল্যাঙ্কেট সেলাই আর হচ্ছে না। তো আমি ওকে বললাম যতদূর মনে হচ্ছে এটা সামনে বছর সেলাই হবে। কি বলো তো, এই ব্ল্যাঙ্কেটটা সেলাই করতে গেলে এখন ওয়ারটা ঠিক করতে হবে, ওকে ধরতে হবে। আর বাড়িতে এখন যা কাজ চলছে না, তারপরে না এইগুলো নিয়ে আর বসতে ইচ্ছা করছে না। যতই কাজ করতে ভালোবাসে, কিন্তু সবের মাঝখানে কিন্তু শরীরটাকেও অবশ্যই রেস্ট দিতে হবে, নাহলে একটা টাইম গিয়ে কিন্তু শরীরটা আর কাজ করবে না। আর আজকে তো সকালবেলা অনেক তাড়াতাড়ি কাজ শুরু করতে হয়েছে, কারণ আজকে মিস্ত্রি দাদারা আসবেন। তো দেখো সকালবেলা যেটুকু যা কাজ পাচ্ছি সবই করে নিচ্ছি। তো আমি তো এখানে এই যে আমার জানলাগুলো ঝাড় দেওয়া, ঘর ঝাড় দিয়ে এইসবই করছিলাম। হট করে কৌশিকের মাথায় কি ভূত চাপলো, এখন নিচটাতে গিয়ে ঝুল ঝেড়ে দিতে হবে, কারণ মিস্ত্রি দাদারা তো কাজ করবে। তো ওই ঝুলের ওপরে গিয়ে যদি আরও ময়লা পড়ে না, তাহলে দেখতে খুবই বাজে লাগবে বাড়িঘরটা। তো ও বলছে যে মিস্ত্রি দাদারা কাজ করার আগেই তুমি একবার ভালো করে ঝুলগুলো ঝেড়ে দাও, তারপরেই অন্য কিছু করবে। আর কৌশিক এমন না, ওর মাথায় যদি কিছু একটা চাপে, যতক্ষণ না সেই কাজটা তুমি ওকে করে দেবে, তোমার কানের কাছে বলেই যাবে। তো কি আর করা যাবে, এইখানটা ঝাঁটা দিয়ে নিয়ে চলে এলাম নিচে। আর এই যে আগারোর যে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু আজকে খুব ভালোভাবে ঝুলগুলো পরিষ্কার করে নেবো। আর জানো তো এখানে এত সূক্ষ্ম ঝুল থাকে না, মানে সেটা দেখার জন্য আমাকে চশমাটা পরতেই হলো। মানে হেসো না প্লিজ কেউ, যে ঝুল ঝাড়ার জন্য চশমা পরতে লাগছে। কি বলো তো, এখানে ঝুলগুলো না বোঝাই যায় না। আর এই যে এর সাথে যে ক্রেভিস নজেলটা দিয়েছিল, জানো তো এটা দিয়ে তো ভীষণ ভালো পরিষ্কার করা যাচ্ছে। দেখো এইখানে যেটা কি বলবো, এগুলো ওই লাইটের তার যায় না, তো সেইগুলোর গায়ে যে ছোট্ট ধুলোগুলো লেগে থাকে সেগুলোও কিন্তু উঠে এসছে। আর যে মাল্টিপারপাস ব্রাশটা ছিল না, সেটা দিয়ে দেখো আজকে কিন্তু ফ্যানটাও অনেকটা পরিষ্কার করেছি। তবে পুরোপুরি করা গেল না, কেন বলো তো, মানে হাইটটা আমার থেকে একটুখানি বেশি হয়ে গেছিলো, যার জন্য ফ্যানটা প্রচণ্ড পরিমাণে ঘুরছিল। আমার কাছে সাপোর্ট দেওয়ার কিছু ছিল না। মানে কি বলো তো, এখানে যদি একটা বড় টুল থাকতো বেটার হতো, তবে এখন আর বড় টুল মতো আনার সময় ছিল না। তবে মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে মানে বলতে পারো
আমি এই ব্রাশটাকে বেশি ইউজ করি, ঘরের কোনা কোনা ভীষণ ভালো করে পরিষ্কার করা যায়। তো এত সুন্দর পরিষ্কার করছি দেখে কৌশিক বলল দাও আমিও একটুখানি করি, দেখবে ভালো যদি জিনিসপত্র থাকে না তাহলে বাড়ির সবাই কিন্তু কাজে হাত লাগিয়ে দেয়। তো তোমরা যদি আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারো। আর এই ভ্যাকুয়াম ক্লিনারটায় কিন্তু এই যে ড্রাই ক্লিনিংয়ের সাথে কিন্তু ওয়েট ক্লিনিংও হয়, সেটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তাই এটাতে আর শেয়ার করলাম না। তো এই যে তারপর ওপরে এসে বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। আর কি কৌশিক বাড়ি থাকলেই আমার চা খাওয়া হয়, নাহলে তো দেখো আমার মানে সকালের ব্রেকফাস্টে কোনো ঠিক ঠিকানা থাকে না, কোনো দিন ভাত খাচ্ছি, কোনো দিন রুটি খাচ্ছি, কোনো দিন হয়তো এদিক ওদিক কিছু একটা খেয়ে নিলাম। তো এদিকে চাটা খেয়ে ও চলে গেল বাজার, আর আমার এইদিকে ঘরের যা টুকটাক কাজ ছিল সেটা এখন করে নিচ্ছি। আর জানো তো এখন যেহেতু রান্নাবান্নাটা ওপরে করছি, বেশি ওপর নিচ করতে হচ্ছে না, যার ফলে তো কিন্তু জানো সময় আমার অনেক থাকছে, কি যে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইদিকে দেখো এখানে গাছ কটাকে ভালোভাবে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে এইদিকে যে জানলাগুলো আছে এই জানলাগুলো খুলে নিয়েই না এবার চলে যাব সরাসরি রান্নার দিকে, কারণ আজকে রবিবার একটুখানি অন্যরকম তো কিছু বানাতেই হবে, নাহলে কৌশিক তো আর সারাদিন মানে সারা সপ্তাহ তো বাড়ি থাকে না, তাই ও আসলে ওকে একটুখানি বেশ কি বলবো মানে রসিয়ে কষিয়ে রান্না করে দিতে হয়, নাহলে ওর ঠিক ভালো লাগে না। আর দেখো এখানে কিচেনটা বড় পেয়েছি বলে কত কাজের সুবিধা হচ্ছে, এই সাইডে কাটাকাটিগুলো করছি, পাশেই যেহেতু গ্যাসটা রয়েছে তাই কিন্তু রান্না কাটাকাটি প্রায় একসাথেই চলছে, আমাকে টেবিল আর রান্নাঘর দৌড়াদৌড়ি করতে হচ্ছে না বলতে পারো। এরপর যখন নিচটা হবে তখন কিন্তু আমার সুবিধা আরও বেড়ে যাবে। আর সুরভিদি বলেছে তুমি ওপরের কিচেনটাও বেশ ভালো করে গুছিয়েছো, এবার তোমার কাজের সুবিধা হবে। হ্যাঁ গো দিদি ভাই, অনেকটা কাজের সুবিধা হচ্ছে, তবে কি বলো তো এইখানটা কিন্তু পার্মানেন্ট না, যতদিন না নিচের কিচেনটা পুরোপুরি কমপ্লিট হবে ততদিন পর্যন্ত এখানেই রান্না করব। তবে ওখানে বেশি সময় লাগবে না, অল্পই কাজ, কিন্তু কি দেখবে বলো তো মানে অল্প কাজের জন্য না মিস্ত্রিরা সহসা আসতে চায় না, আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবেই ঘোরাতে থাকে। তো দেখা যাক এখন আমার নিচের রান্নাঘরটা কবে একদম মনের মতো করে তৈরি করতে পারি, আমি তো ভীষণ এক্সাইটেড আছি, মানে মনে হচ্ছে কবে তৈরি হবে কবে তৈরি হবে। তো এইখানে সকালবেলা বানাচ্ছি আজকে হচ্ছে চাউমিন, কারণ রবিবারে তোমরা জানোই আমাদের বাড়ি চাউমিনটা হবেই হবে, তো সেই মতো আজকে চাউমিনটা বানাচ্ছি। কিন্তু আজকে হচ্ছে ওপরের রান্নাঘরে এই জানো তো ভেবেছিলাম এই জায়গাটাতে আর আঁশ করবো না, কিন্তু পরিস্থিতিটা এমনই হয়ে গেল আঁশ আমায় করতেই হলো, কারণ বাড়িতে আর তোমরা তো সবটাই জানো আর কোথায় রান্নাবান্না করব। তো এদিকে চাউমিনটা হয়ে যাওয়ার পর পাপিকে খেতে দিয়ে এসে আমি এখানে নিচে বসেছিলাম, এই যে দাদারা কাজ করছে, দেখো অলরেডি কিন্তু রান্নাঘরটা আমার অনেকটা স্পেস বেড়ে গেছে, এখন জাস্ট ফিনিশিংয়ের অপেক্ষা। তো কখন কখন কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এই যে কৌশিক বাজারে গিয়ে নিয়ে এসছে হচ্ছে মায়া মাছ, আর সাথে নিয়ে এসেছিলো কাটা মাছ, তবে এইটা আজকের না, এইটা হচ্ছে অন্যদিন রান্না করবো, আর এটা ধুয়ে মুছে একদম ফ্রিজে রেখে দেবো। আর জানো তো ওকে বলেছিলাম মায়া মাছগুলো না আর একটুখানি ছোটো আনতে, যেগুলো আর কি জলে ধুলেই হয়ে যায়, বাঁচতে লাগে না, কিন্তু ও দেখলাম একটু বড় বড় এনেছে। তো কী আর করা যাবে, প্রায় 15-20 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় বাঁচতে হয়েছে। তবে কি হয়েছে বলো তো, যখন দুপুরবেলা খেতে দিলাম তখন কৌশিক বললো এই মাছটা খেতে দারুণ লাগছে, সামনের সপ্তাহে আবার আনবো। তো তখন মনে হলো যাক আমার এত খেটে খুঁটে মাছটা রান্না করা সার্থক হয়েছে। আর রবিবার মানেই তো আমাদের বাড়িতে চিকেনটা হবেই, তো এখন এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর কী দিয়ে ম্যারিনেট করছি সেটা আর শেয়ার করলাম না, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এইভাবেই ম্যারিনেটটা করে থাকি। তবে ওই যে বললাম মায়া মাছটা এনেছে না আজকে, তবে ওটা তো আমি রান্না করতে জানতাম না, তো মায়া মাছটা বাছা হয়ে গেলে মাকে ফোন করেছিলাম যে মা এই মাছটা কীভাবে রান্না করতে হবে বলে দাও তো। তো মা যেভাবে বলেছিল সেইভাবেই রান্না করছে। আর দেখবে আমরা বিয়ের পর কিন্তু মেয়েরা কোনো রান্নাবান্না না পারলে টুক করে মাকে ফোনটা বেশ ভালোই করতে পারি, ওমা এটার জন্য কি হয়েছে গো, ওমা এটা হয়েছে কি করবো গো, এই করে করে মাকে মাঝে মধ্যে এত জ্বালাতন করি। মা তো মাঝে মধ্যে বলে আমি জানি তুই ফোন করলেই হয় এটা পারছিস না, নাই ওটা পারছিস না। তবে এইসবের চক্করে পরে কিন্তু কাজ অনেকটা শিখে গেছি, এটা আমি বলতে পারো, নিজেকেই নিজে বলতে পারি। তো ওদিকে তো রান্নাবান্না করছিলাম, হট করে বাপির আর কৌশিককে একসাথেই ওদেরকে বেরোতে হলো, তো কী আর করা যাবে, আবার আমি রান্না অর্ধেক করতে করতে আবার নিচে এসেছিলাম, এসে ওইখানে খানিকক্ষণ দাঁড়ালাম, দিয়ে দেখি মাছ তো কড়াই বসিয়ে এসেছিলাম, তাহলে মনে হয় মাছটা পুরো পুড়েই গেল। তো এসে দেখি না গো অতটা কিছু হয়নি, অল্প একটুখানি আর কি কড়া ভাজা হয়ে গেছে। তো আজকে মাছটা করব আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি মতো। আর জানো তো এত সুন্দর যে রান্না হয়েছিল কি বলবো। তো ওইখানে তো রান্না করছিলাম আমি, কৌশিক আবার ডেকে পাঠালো, দেখো এখানে যা যা হচ্ছে তোমার সব মন মতো হচ্ছে তো। তো দেখো রান্নাঘরটা কিন্তু আগের থেকে অনেকটা বড় লাগছে, তো এখানে কতটা কি করবে না করবে সেগুলোই সব বলা কওয়া চলছিল। আর বলতে পারো আমার ভেতরে এত আনন্দ হচ্ছিল না যে ফাইনালি তোমাদের সবার যেমন রান্নাঘরটা দেখি ভীষণ সুন্দর, আমারটাও ওই রকম হবে।
তো এদিকে এসে দেখি আলুটা একটুখানি বেশিই ভাজা হয়ে গেছিলো। কী হচ্ছে বলো তো, ওই যাচ্ছি তো গিয়ে না কড়াই যে রান্না বসিয়ে এসেছি সেটাই বেমালুম ভুলে যাচ্ছি, আর এসে আবার দৌড়ে দৌড়ে রান্না করতে হচ্ছে। তবে এই যে এক সাইডে রান্না করছি আর সেই সাইডেই যেহেতু কাটাকাটিটা করে নিতে পারছি, তাই কিন্তু মানে ছুটোছুটিটা কম হচ্ছে বলে রান্নাও আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর সেই যে সকালের চাউমিন, এই এতক্ষণে সময় হলো দুজনের খাবার, মানে আমার হাত ফাঁকা থাকলে কৌশিকের হাত ফাঁকা থাকছে না, কৌশিকের হাত ফাঁকা থাকলে আমার থাকছে না। তো এই করে করে না আজকে খেতে খেতে প্রায় অনেক দেরি হয়ে গেছে। আমার গত ভিডিওতে জ্যোতির লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, আজকে ঘুরতে গিয়েছিলাম, আজ বারবার মনে করছিলাম কখন তোমার ভিডিও দেখবো, কখন তোমার ভিডিও দেখবো। তো ফাইনালি রাত 11:24 এখন তোমার ভিডিও দেখছি, আমার নামটা নিও। দিদিভাই তুমি এত কিছুর মধ্যেও যে আমাকে মনে রেখেছে, এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। এভাবেই আমার পাশে থেকো। তো এদিকে দেখো চাউমিনটা খাওয়া কমপ্লিট করে এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর মাঝখানে কিন্তু আর একবার চাও হয়ে গেছে আর কি মিস্ত্রি দাদাদের দেওয়ার জন্য। তো এইরকমভাবে না কোনোদিন করিনি, তো আগে তো এরকমভাবে দেখতাম মা করে দিত, মানে মিস্ত্রিদের চাটা দেয়া। তো নিজে আজকে এইভাবে করছি, তো বেশ কিন্তু একটা নিজেকে বেশ গৃহিণী ফিলিংস আসছিল। নাহলে অন্যদিন তোমরা বলো অতটা কিছু আমার নিজের ভেতর থেকে মনে হয় না, তাহলে আজকে কিন্তু আমার নিজেকে বেশ গৃহিণী মনে হচ্ছিল। আর যেহেতু এইখানটা রান্না করছি না, তাই রান্নার সাথে সাথে কিন্তু সবসময় রান্নাঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। তো এই যে এখানে আমার রবিবারের স্পেশাল চিকেন একদম রেডি। তো চলো এখানে বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। আমার গত ভিডিওতে সুরবিদি বলেছে এবার মনের মতো করে কিচেন সাজাতে পারবে। হ্যাঁ গো দিদিভাই, এবার একটু হলেও পারবো। আর কমেন্ট করেছিল আসিফার জানা। আর তৃষ্ণা পাত্র দিদিভাই লিখেছে, হাওড়াতে এলে আমাদের বাড়িতে এসো, অনেক মাছ দেবো। ঠিক আছে দিদিভাই, যদি কোনো দিন যাই অবশ্যই জানাবো। আর কমেন্ট করেছিল বিশ্বজিৎ মধুমিতা আইডি থেকে। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ, মারফিস ডায়েরি, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই জিনিয়া রয়, লালটু কিচেন ব্লগ। আর লালটু কিচেন ব্লগ থেকে আমায় লিখেছে, তোমার ঠাকুরঘরটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছে সুহানিস ডেলি লাইফ। আর কমেন্ট করেছে সুস্মিতা দিদিভাই, শুভদীপ বারিক, মনীষা সামুই, জয়শ্রী বিশ্বাস, স্টোরি অ্যান্ড মম। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে, আমাদের মেয়েদের প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর, বেশিরভাগ সময় আমার এইখানেই কেটে যায় আমাদের প্রত্যেকের, তাই তোমার রান্নাঘরের অপেক্ষায় রইলাম। হ্যাঁ গো দিদিভাই, আমিও ভীষণ ওয়েট করে আছি যে রান্নাঘরটা যেরকম ভেবেছি সেরকম কতটা কি করতে পারি। তবে কি বলো তো, মানে এক্সপেকটেশন এতটা বেশি, সেই আন্দাজে আমার অতটা জায়গা নেই। তবে যেটুকু আছে এইবার সেইটুকুর মধ্যেই একদম মনের মতো করে গোছাবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে বেশ কিছু রান্নাঘরের নতুন জিনিসপত্রও কেনার, তো দেখি কবে কি কিনতে পারি, আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর রান্নাবান্না মানে ঘরটা মোছা কমপ্লিট করে আমি স্নানে চলে গেছিলাম, আর ওদিকে কৌশিক দিয়ে দিয়েছে পুজো। আর এই হচ্ছে আজকের আমাদের সিম্পল মেনু। তো মাঝখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাপি খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমরা খাবার নিয়ে নিচেই বসে পড়েছি। যেহেতু খাবার মতো আর কোনো টেবিল আপাতত নেই, তাই আজকে মেঝেই বসেতেই খেতে হয়েছে। তবে কি বলতো, এই যে বাড়িতে মিস্ত্রি লাগলে বেশ নতুন নতুন জিনিসপত্র হলে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো রান্নাঘরের স্পেস কিন্তু আমার এখন অনেকটাই বেড়ে গেছে। আর এই যে সিমেন্ট বালি ধুতে ধুতে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো সারাদিন পরে এই সময় হলো তোমাদের সাথে সামনাসামনি কথা বলার। এত কাজ ছিল, তার মধ্যে মিস্ত্রিরা চলে যাওয়ার পরে দেখলে তো ওখানে ধোয়া মোছা চলছিল। ওই একটা জায়গা 4 বার না 5 বার করে মুছতে হয়েছে, তারপরে একটু একটু সিমেন্ট গেছে, এখনও অনেক সিমেন্ট রয়েছে। এখন যতদিন না মিস্ত্রিদের কাজ না মিটবে এরকম করতেই হবে। তবে বিকেলবেলা জানো তো এখন ইচ্ছা করছিল না ছাদে আসতে, কিন্তু এই যে গাছকটাকে সকাল থেকে একটু মন ভরে দেখতে পারিনি, তো গাছকটাকে দেখার জন্য এসেছিলাম। আর দেখো রেলিংয়ের ওপর যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো বলতে পারো ওদেরকে মানে দেখার লোভ সামলাতে পারিনি। তো এখনও অনেক কিছু প্রোগ্রাম আছে, দেখি কতটা কি করতে পারি। তার মধ্যে মেন প্রোগ্রাম হচ্ছে ওর যা অবস্থা, ওর ব্যাগটাকে গুছিয়ে দিতে হবে। ওর চোখ মুখ পুরো বসে গেছে, সারাদিন প্রচুর বেচারা ছোটাছুটি করেছে। তো কালকে তো ভোরবেলাও বেরিয়ে যাবে, ওর ব্যাগ গোছাতে হবে। আর দেখি যদি পসিবল হয় একটু বেরোবো, কারণ বেশ কিছু জিনিসপত্র দেখার আছে। তো যদি সম্ভব হয় আমি বেরোবো, নাহলে দেখা যাক কতদূর কী হয়। চলো কি করছি না হচ্ছে সবটাই তোমাদের সাথে একবার শেয়ার করবো। তো এখন নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার সন্ধ্যে দিতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর ছাদ থেকে এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে এখানে সন্ধ্যেটা এখন দিয়ে নিচ্ছি। আর আমার তো এই সন্ধ্যে দিতে যে কত সময় লাগে।
আর জানো তো কি হয়, শনিবারে যখন কৌশিক আসে তখন বেশ আনন্দ লাগে যে দুজন মিলে বাড়িতে আবার বেশ হই হই করা যাবে। কিন্তু এই রবিবার সন্ধ্যেবেলাটা এলেই না আমার সত্যি কথা বলতে মুডটা খুবই খারাপ হয়ে যায়, যে আবার সেই এক সপ্তাহ বাদে আসবে, আবার সেই সারা সন্ধে চুপচাপ আমার বসে থাকা, কোনো কাজবাজ থাকে না। তবে ইচ্ছা আছে, তোমাদের কাছে তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম একটা ঘরে নতুন জিনিস আসবে, তবে সেটা আসলে আমার সময়টা অনেকটাই কেটে যাবে। তবে কবে কি কিনবো এখনও ঠিক করা হয়নি, যতই হোক একটা টাকার ব্যাপার তো থেকেই যায়। তবে কবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সন্ধ্যেবেলা এখানে তো আমি নর্মালভাবেই মুড়ি মাখছিলাম, তো হঠাৎ করে দেখি কৌশিক নিয়ে চলে এসেছে হচ্ছে কাটলেট, মানে চিকেন কাটলেট এনেছিল, আর এত দারুণ খেতে ছিল না, ওই জন্য দেখো কৌশিকের থেকে খানিকটা ভেঙে কিন্তু আমি নিয়েছি। আর কি দারুণ সুন্দর হয়, ও এই দোকানটার থেকে আনে। আর আজকে সন্ধ্যেটা এইভাবেই কেটে গেছিলো। খাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর এই দেখো আজকে বাজে 11টা, আজকে একটু লেট হয়ে গেছে। কি সকাল থেকে যা যাচ্ছে না নিচে, তো এখনও তখন ঘর তো মুছলাম, এখনও নিচে গিয়ে দেখি পুরো পায়ের নতলায় বালি বাঁধছে। আর আমার না পায়ের নিচে বালি টালি, শুধু বালি বলে না, কোনো কিছু যদি বাঁধে না, যতক্ষণ সেটাকে পরিষ্কার করতে না পারি আমার না কেমন যেন অসহ্য লাগে। তো রাত্রিবেলা আর কি জল ঘাটবো, আবার কালকে সকালবেলাকে পরিষ্কার করব, তারপর অন্য কথা। আজকে দেখো মাথা চুলফুলো যে একটু আঁচড়াবো না, হাত দুটো আর চলছে না, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আজকে শেষ করে করবো, কারণ ওগুলো করা হয়ে গেলেই মনে হবে কতক্ষণে শোবো। বাবা আজকের জন্য প্রচুর হয়েছে, আবার কাল হবে। তো কতটা কি কাজ হয়েছে সন্ধ্যেবেলা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ বোঝা যাবে না। তো দুদিন পর বললো ওটা খুলবে, তারপরেই তোমাদেরকে দেখাবো ওখানে কি কি করা হয়েছে। তো ফাইনালি হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা।